আজ 17/10/2016 এইমাত্র আমার ছোট বোন আমাকে পেঁয়াজের পেপার দিয়েছিল, ডিমোদের পেপার, সেই কাগজটা পাঠালো। আমি পেঁয়াজ সই দেখে আমার বুকটা চিরে ছারখার হয়ে গেছে। আমি বিশ্বাস করতে পারি না প্রিয়া আমাকে ডিভোর্স দিয়েছে, আমি মানতে পারি না। আমি যার জন্য জীবনের 2টি বছরের সব কিছু তাকে দিলাম, যাকে নিজের থেকে বেশি ভালোবাসলাম, যার জন্য মা বাবা ভাই বোন সংসার সবাইকে ভর করে দিলাম। আল্লাহ তুমি কি এর বিচার করবে না? আল্লাহ, আমি আজ 3টে মাস ধরে একটি মুহূর্ত আমি শান্তি পাইনি। আমি যখন ঘুমাই, ঘুম থেকে আমার অটোমেটিকলি ঘুম ভেঙে যায়। আমি প্রিয়াকে দেখতে পাই প্রিয়ার স্বামীর সাথে বসে কত প্রকার সেলফি দিচ্ছে। আল্লাহ, হে আল্লাহ, তোমার কি বিচার নাই? তুমি কি বিচার দেখতে পাও না? আল্লাহ, দেখতে পাও না? আল্লাহ, 31 তারিখে সে আমাকে ডিভোর্স দিয়েছে। একটা SMS লিখেছিল, ভাই বারে আমি তোকে তোর নামে তোকে আমি তোর নামে একটা মামলা করে আসছি, আর একটাও করবো। আমি বুঝতে পারিনি যে আমাকে ডিভোর্স দিয়ে আসছে। যে বারবার কোরআন শরীফ যে বলেছিল, বলির পৃথিবীতে আমি কোনোদিন তোমাকে ছেড়ে যাব না। কি করলো প্রিয়া আমার জীবনটা? আল্লাহ, তুমি এর বিচার করো। আমি পলিথিন খাবার খেয়ে আমি প্রিয়াকে লাখ লাখ টাকা দিয়েছি। যে মাসে আমাকে সে ডিভোর্স দিয়েছে, ওই মাসেও আমি তাকে 47,000 টাকা দিয়েছি। সে ওই একটা লেহেঙ্গা পেয়ে বলেছিল, মনির ভালোবাসা কি এখন আমি বুঝি। আমি ওকে বোঝাতে পারিনি যে 2টি বছর ধরে এমন কোনো মাস নেই যে আমি তোমাকে টাকা দিলে আমি হাজার হাজার টাকা খরচ করে তোমাকে ট্রিটমেন্ট করিয়েছিলাম। সেই প্রিয়া আমাকে ডিভোর্স দিয়ে দিল। আল্লাহ, তুমি এর বিচার করো। আল্লাহ, আল্লাহ, আমার বুকের সমস্ত জ্বালা তুমি নিভিয়ে দাও। আল্লাহ, নিভিয়ে দাও। আমি আর পারি না। আমার বুকটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। আমি একটা মুহূর্ত আমি শান্তি পাই না। আল্লাহ, কি হয়ে গেল আমার জীবনে? আল্লাহ, কি হয়ে গেল? আমি কল্পনাও করতে পারি না। আল্লাহ, আমি কল্পনাও করতে পারি না। এমন এক সময় ছিল প্রিয়ার বাবার রিক্সা ভাড়া দেওয়ার মতো টাকা ছিল না। আমি টাকা নিয়ে গেছি প্রিয়াকে, প্রিয়ার বাপকে আমি পকেট থেকে টাকা খরচ করে খাওয়াইছি, হোটেলে নিয়ে গেছি। আমি থাকছি, আমি প্রিয়ার বাসার সময় আমি তাকে শার্ট প্যান্ট কিনে গাড়ি ভাড়ার টাকাটা পর্যন্ত দিয়ে দিয়েছি। আল্লাহ, এগুলো কি তুমি দেখোনি? আমি তাকে জমি পর্যন্ত কিনে দিয়েছি। আল্লাহ, আল্লাহ,
গো, এটা তুমি কি করলে আল্লাহ, কি করলে আল্লাহ, আমার প্রতি তুমি কেন এই বিচারটা করলে? আমি কেন, কেমন করে সইব রে আল্লাহ, আমার মুখে আর সয় না, আমার বুকে আর সয় না রে মাবুদ, আমার বুকে আর সয় না। আমি আজকে সবচেয়ে বেশি কষ্ট বলা পিয়ার টিমাস পেপারের সইটা দেখে আমার সাথে কোটি কোটি স্মৃতি পিয়ার সব ধুয়ে মুছে চারকার করে দিল। প্রিয়া, 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 আমি মরে যাব প্রিয়া, আমি মরে বা প্রতিদিন আমি মরছি রে প্রিয়া, এভাবে বেঁচে থাকা যায় না। আমি যদি আগে জানতাম রে প্রিয়া তুমি আমাকে ছেড়ে যাবে, তুমি আমাকে ডিভোর্স দিবে, প্রিয়া আমি বিদেশ আসতাম না রে প্রিয়া, আমি বিদেশ আসতাম না। আমি 3 মাস আগে বিদেশ বাংলাদেশের থেকে আসছি, ঠিক 3 মাস পর তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিলে। আল্লাহ তুমি কইছিলে, আল্লাহ তুমি কেন প্রিয়ার হাতটা আটকাই দিলে না আল্লাহ? আল্লাহ আমি আমার নিজের ট্রিটমেন্ট করাই নেই, আমার হাতে অপারেশন করাই নেই, আমি আমার বাবা আমাকে টাকা দিলে আল্লাহ, আমি সব টাকা প্রিয়াকে দিছি আল্লাহ, আমার রক্ত আমার প্রতিটা টাকা নিয়ে আল্লাহ সে আজকে কত সুন্দর সুন্দর সেলফি দেয় আল্লাহ, আমি সহ্য করতে পারি না রে, আমি সহ্য করতে পারি না। এ তোমার কেমন বিচার, এ তোমার কেমন শাস্তি আল্লাহ, আমি আর সইতে পারি না। আল্লাহ প্রবাস জীবন কত কষ্টের আল্লাহ তুমি জানো আল্লাহ, যার জন্য আমি বিদেশি করতে আসলাম, যার সুখের জন্য আমার জীবনের দামি সময়গুলো আমি ব্যয় করে দিলাম আল্লাহ, সে সামান্যতম সুখের জন্য আমাকে রাস্তায় ছুড়ে ফেলে দিল আল্লাহ। আমার বুকটা চিরে গেছে রে আল্লাহ, আমার বুকটা চিরে গেছে আল্লাহ। আমি তোমাকে এত বলি আল্লাহ, আমাকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আমি আজ 3টে মাসের ভিতর একটা সেকেন্ডের জন্য আমি প্রিয়াকে বলতে পারিনি। প্রিয়ার বাবা মা একে আমি বাবা মা বলে ডাকতাম, আমি তাদেরকে বাজার করে বড় বড় মাছ গোশ কিনে খাওয়াতাম। আল্লাহ কুরবানিতে জামাইকে টাকা দেয় আর আমি জামাই হয়ে তাদেরকে টাকা দিছি। আল্লাহ তারা আমার অবদানের কথা স্বীকার করেনি আল্লাহ, আমি লাখ লাখ টাকা দিয়েও তাদেরকে কিনতে পারেনি আল্লাহ, তাদের মন জয় করতে পারেনি আল্লাহ, তুমি এর বিচার করো আল্লাহ গো, আমাকে তুমি ধৈর্য ধারণ করো, তৌফিক দান করো আল্লাহ। প্রিয়া তুমি খুব নিষ্ঠুর, প্রিয়া তুমি খুব পাশা, তুমি হয়তো একদিন কাঁদবে রে প্রিয়া, তুমি হয়তো একদিন কাঁদবে। সেদিন খুব বেশি দূরে নয়, সেদিন খুব বেশি দূরে নয়। আল্লাহ তোমার বিচার করবে, আল্লাহ তোমার বিচার করবে।